আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইজি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে নতুন আরেকটি চ্যাপ্টারে স্বাগতম। নতুন যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা বা মেজার্স অফ ডিসপারশন অ্যান্ড প্রবাবিলিটি। এই অধ্যায়টা বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে, মাস্ট বি। অধ্যায় থেকে এইচএসসি বোর্ড পরীক্ষা একটা কোশ্চেন থাকবেই। তো আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এই অধ্যায়টা আমরা অনেক গুরুত্ব সহকারে পড়ব, অনেক মজা করে পড়ব। এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তো অধ্যায়টি হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। এটা নাম দেখে বুঝতে পারছো যে চ্যাপ্টারটি দুইটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে বিস্তার, পরিমাপ, আর একটি হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ যারা এসএসসিতে কৃষি না নিয়ে ম্যাথ নিছ, তারা কিন্তু সম্ভাবনা সম্পর্কে কিছু ধারণা পাইছো। তো ওইটাই হুবহু এই জায়গায় একটু বিস্তারিত। আর বিস্তার, পরিমাপ সম্পর্কে কিন্তু তোমরা সেই 6, 7, 8, 9, 10 পর্যন্ত কিন্তু অলরেডি এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে আসছো। তো আমরা সেটা বিস্তার, পরিমাপই প্রথমে আলোচনা করব। আমরা বিস্তার, পরিমাপ নিয়ে আলোচনা করব। এটা সম্পর্কে তোমরা বহুত পড়ে আসছো। তো এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্যপত্র, ওগুলো তোমরা অনেক আগেই জানো। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। তো আমরা আলোচনা করবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো আমরা জানি কি জেনে আসছি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3 ধরনের। আমরা কিন্তু অলরেডি জানি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কি গাণিতিক গড়, আমরা এগুলো জানি, জাস্ট হাইলাইটিং ভাবে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আর কি। গাণিতিক গড়। 2 হচ্ছে কি মধ্যক। অনেক সহজ চ্যাপ্টারটা, এটা আমরা গুরুত্ব সহকারে করব। অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবেই। 3 নম্বর হচ্ছে প্রচুরক। বিস্তার, পরিমাপের ভিতরে আমরা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দেখলাম কি 3 ধরনের। একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। তো এই তিনটার ভিতরে আমরা আজকে পার্ট 1 এ আলোচনা করব গাণিতিক গড়। গাণিতিক গড় সম্পর্কে তোমরা অলরেডি ধারণা পেয়েছো। গাণিতিক গড় তোমরা অনেকে পারো, তবে আমরা আজকে একটু টেকনিক করে এই গাণিতিক গড়টা শিখবো অত্যন্ত স্পষ্টভাবে। তো চলো আলোচনা শুরু করি। গাণিতিক গড়। গাণিতিক গড়। তো গাণিতিক গড়ের ভিতরে আমরা কিন্তু অলরেডি জানি কি আনগ্রুপ ডাটা, মানে এলোমেলো যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, এলোমেলো, যেমন তোমাকে যদি দুইটা কেজে ভাগ করে পড়বো আমরা এই গাণিতিক গড়টাকে স্পষ্টভাবে। একটা হলো অশ্রেণী, মানে এলোমেলো, যেটাকে বলে আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা। আর একটা হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ ডাটা, এই দুইটা কি যে। তো আনগ্রুপ ডাটার ভিতরে যদি তোমাদেরকে গাণিতিক গড় বের করতে বলে, তো আমরা কিন্তু এটা জানি। তো আনগ্রুপ ডাটা কি, তোমাকে যদি একটা ম্যাথ দেয় 5, 7, 9, 18, 15, 20, 49, 51, এটার গাণিতিক গড় যদি তোমাকে বের করতে বলে, আর এলোমেলো ছোট বড় সাজানো থাকবে না, আর এলোমেলো যদি কোনো একটা মানে আনগ্রুপ শ্রেণী, যেটাকে বলে শ্রেণী ব্যক্তি, এগুলো যদি দেওয়া না থাকে সেটাকে বলে হলো আনগ্রুপ ডাটা। আনগ্রুপ ডাটা পার্টে হলো ওই সবগুলো করবো। আর গ্রুপ ডাটা পর আলোচনা করতেছি, এটা যদি এটা তোমাদের গাণিতিক গড় বের করতে বলে, এটা কিন্তু অলরেডি আনগ্রুপ ডাটা। তো এই জায়গায় আমরা তো আনগ্রুপ ডাটা আমরা জানি কিভাবে গড় বের করতে হয়। সবগুলোর যোগ করে যে কয়টা পদ আছে ওই সংখ্যাটা ভাগ করে দিলে গাণিতিক গড় পাওয়া যায়। তো গড় গড় হলো কি সবগুলা সংখ্যার যোগফল ভাগ হলো যে কয়টা সংখ্যা আছে ওই কয় সংখ্যা দ্বারা ভাগ। তো গড় কি লিখতে পারি, যদি তোমাকে গড় বের করতে বলে, তো আমরা জানি যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বের করে কিভাবে,
প্রত্যেকটা সংখ্যার যোগফল 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 80 প্লাস 15 প্লাস 20 প্লাস 49 প্লাস 51। তো এগুলো সবগুলোর যোগফল ভাগ হচ্ছে যে কয়টা সংখ্যা যোগ করছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা যোগ করছে ভাগ হবে 8। এর দ্বারা ভাগ করলে এই জায়গায় তোমার যোগ করলে যে মানটা বের হবে ভাগ হলো 8, এটা দ্বারা ভাগ করলে অলরেডি যে মান চলে আসবে ওটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर, ওটা হচ্ছে আমাদের গড়। এটা হলো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে গড় আমরা বের করতে পারি, এগুলো আমরা সবাই জানি, তো একটু তোমাদের হাইলাইটস করে দিচ্ছি। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা সূত্র জানি, গ্রুপ ডাটার ক্ষেত্রে সূত্র দুই ভাবে গড় বের করা যায়। এক নম্বর সূত্রটা আমরা সবাই জানি যে গড় ইকুয়াল a প্লাস সামেশন এফ আই ডি আই বাই হচ্ছে এ ইনটু এস। এটা কিন্তু আমরা জানি, এটা দ্বারা আমরা এসএসসিতে কিন্তু এটা দ্বারা আমরা গড় বের করে আসছি। তো আরেকটা আছে অর সামেশন এফ আই এক্স আই বাই হচ্ছে এন। এটা কিন্তু আমরা জানি যে গড় কি এক্স বার, এই জায়গায় তুমি গড় লিখতে পারো বা এক্স বার লিখতে পারো, এই দুইটা সূত্র। তো তোমাকে যদি এখন একটা সূত্র দেওয়া একটা ম্যাথ দেওয়া হয়, তো এই ম্যাথ তোমাকে করতে বলে, তো তোমাকে যদি একটা ম্যাথ দেয় যে গ্রুপ ডাটার ক্ষেত্রে, সেগুলো থাকবে কোড কাটা। তো এই একটা ম্যাথ যদি তোমাকে করতে বলি, এরকম একটা ম্যাথ 3টা 4টা 5টা 6টা 6টা নিলাম। এই জায়গায় কি তোমাকে দিয়ে দিবে শ্রেণী ব্যক্তি, যেহেতু গ্রুপ ডাটার ক্ষেত্রে তোমাকে শ্রেণী ব্যক্তি দিয়ে দিবে। তো তোমাকে যদি দিল 51 55 56 60 61 65 66 70 71 75, তো এটা তোমাদের শ্রেণী ব্যক্তি। আর তোমাকে একটা দিয়ে দিল কি গণসংখ্যা, সাথে গণসংখ্যা দিয়ে দিবি। তো গণসংখ্যাকে আমরা কি লিখি এফ আই। তো গণসংখ্যা তোমাকে তোমার ইচ্ছা মতো যদি তোমাকে দিল যে 5 7 3 2 1, এরকম একটা তোমাকে গণসংখ্যা দেয়। তো এটাও যদি তোমাকে গড় বের করতে বলি, ধরে নাও তোমাকে শ্রেণী ভেক্টর গণসংখ্যা দেওয়া আছে, তো এটার ক্ষেত্রে যদি তোমাকে গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় বের করতে বলে, তো আমরা এই দুইটা সূত্র ইউজ করব। তো দুইটার যার যেটা ভালো লাগে সেটা ইউজ করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে দুইটার ক্ষেত্রেই আমাদের যে গ্রুপ মানে যে কোড কাটতে হয়, যে গ্রুপ, এই সব কিন্তু এই দুইটার ক্ষেত্রে যে গ্রুপ কাটতে হয়, এই উপরের সূত্রের ক্ষেত্রেও যে কয়টা কোড কাটতে হবে, গড় কাটতে হবে, নিচের সূত্রের ক্ষেত্রে সেই কয়টাই। তো আমরা জানি গ্রুপ ডাটার ক্ষেত্রে গড় নির্ণয় করতে বলে মধ্যমান তো লাগে ফিক্সড, তো আমরা মধ্যমান বের করি, মধ্যমানকে প্রকাশ করি এক্স আই। আর এই কোডটা হলো গণসংখ্যা ইনটু মধ্যমান এক্স আই। তো মধ্যমান বের করো, 51 আর 55 যোগ করে 2 দা ভাগ করলে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। তো মধ্যমান বের হয় কি তোমার 53। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখো তোমার এই জায়গায় শ্রেণী ব্যক্তিগত 51 52 53 54 55, 5 ঘর কিন্তু তোমার শ্রেণী ব্যক্তি। আর তুমি মনে রাখো 5 ঘর যদি শ্রেণী ব্যক্তি হয়, তো তুমি প্রথম ঘরের সাথে সবসময় 2 যোগ করলেই এর মধ্যমান পেয়ে যাবে। তো 51 সাথে যদি তুমি 2 যোগ করো, তো তোমার হবে 53, এটা কিন্তু মধ্যমান। 56 সাথে তুমি 2 যোগ করো 58, 61 সাথে তুমি 2 যোগ করো 63, 66 সাথে তুমি 2 যোগ করো 68, এটাই তোমার মধ্যমান। 71 সাথে 2 যোগ করো 73, এটা কিন্তু তোমার মধ্যমান। তো এটা হলো তোমার মধ্যমান বের হলো। আর এই ঘরটা হলো গণসংখ্যা ইনটু মধ্যমান। তো আমরা গুণ করে দিই 5 ইনটু 53, 7 ইনটু 58, 3 ইনটু 63, 2 ইনটু 68, 1 ইনটু 73। তো আমরা জানি গণসংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। n কি এক্ষেত্রে n কত 5 আর হলো 7 আর হলো 3 2 1। তো আলটিমেটলি এই জায়গায় যোগ করলে আসে হলো 12 15 18, n কিন্তু 18,
আর মধ্যমান তো মধ্যমান, আর আমরা জানি মধ্যমান ইনটু গণসংখ্যা প্রকাশ করা হয় হলো সামেশন অফ fi xi দ্বারা প্রকাশ করা হয়। তো আলটিমেটলি 5 ইনটু 3 গুণ করে, এটাও 5 ইনটু 3 গুণ করে যে মান বের হয় সেটা তোমরা বসিয়ে যোগ করে দিলে আলটিমেটলি এই জায়গায় একটা মান পাওয়া যাবে, মান। তো সেই মান, তো এই ক্ষেত্রে আমরা জানি এই ক্ষেত্রে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান মানে শ্রেণী ব্যাপ্তি। এই ক্ষেত্রে কিন্তু শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5। তো এইচ হলো 5 সামেশন অফ fi di হচ্ছে হলো তোমার গণসংখ্যা ইনটু মধ্যমান, এটা এন তো তুমি জানোই গণসংখ্যা, আর এ হচ্ছে জায়গা হলো অ্যাজাম্পড মিন বা মধ্যমান বরাবর তোমার যে কয়টা ঘর পাওয়া যাবে ওই কয়টা ঘরকে তুমি 2 দ্বারা ভাগ করলে এক কথায় তোমার মাঝখান বরাবর যে সংখ্যাটা থাকে ওইটাই হচ্ছে এ। তো দেখো এই জায়গায় কিন্তু ঘর আছে 5টা, 5টাকে দুই ভাগে ভাগ করে দাও সমানভাবে, তো মাঝখানে থাকে হলো একটা ঘর, ওই একটা ঘর বরাবর কিন্তু মধ্যমান যেটা এটা হচ্ছে এ, এটা কিন্তু 63। তো আমাদের জন্য এই সূত্রটা ব্যবহার করা হলো কি সহজ, আমরা এই সূত্রটা ইউজ করে এই ম্যাথটা করব। তো এই পাশে মুছে দিচ্ছি। তো এই পাশে এখন যদি আমাকে গড় নির্ণয় করতে বলে, তো তুমি কি করবা, গড় বা x বার ইকুয়াল সামেশন অফ fi xi বাই হচ্ছে n। তো fi xi কে যোগ করলে একটা মান বের হবে, এই জায়গায় আমরা সেই মান বসিয়ে দেব, যে মান যেটা আসে সেটা n হচ্ছে কি 80 মানে 18। তো এটা দ্বারা ওই মানকে 18 দ্বারা ভাগ করলে যে মান বের হবে এটা আমাদের গড়। তো আমরা আলটিমেটলি যে বিস্তার পরিমাপের ভিতর যে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো আমরা জানলাম কি তিনটা, একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্য, প্রচুরক। আমরা কেস ওয়ানে আমরা কি আলোচনা করলাম, গাণিতিক গড়। তো আজকে এই গাণিতিক গড় পর্যন্ত তোমাদের আজকে এখানে আলোচনা শেষ। তো তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ততক্ষণ দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।